গত ২ বছর ধরে একটা ব্যাপার আলোচনা হতে আমরা শুনছি, নানাভাবে আলোচিত হচ্ছে। জুলাই আন্দোলনের বিজয়ের পরে যে আলোচনাটা সবথেকে বেশি হয়েছে সেটা হচ্ছে যে জুলাইকে বিক্রি করে অনেকে খাওয়া শুরু করেছে, জুলাইকে নিয়ে ব্যবসা করছে। এবার জুলাইয়ের পরে ইস্যু তৈরি হলো ওসমান হাদির মৃত্যুর পরে হাদিকে নিয়েও নতুন ব্যবসা ফেঁদে বসা হয়েছে। এই অভিযোগগুলো আমরা বারবার শুনে আসছি এবং সেই অভিযোগ যাদের বিরুদ্ধে করা হচ্ছিল তাদের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। সেই অভিযোগ যদি আমরা সেটা যদি সত্য হয় এবং সেটা যদি আমরা গ্রহণ না করি, মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা যদি আমরা গ্রহণ না করি, ব্যবসা গ্রহণ করার কোনো কারণই নাই। মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ব্যবসা করুক, কেউ নিজের স্বার্থ উদ্ধার করুক, সেটা তো আমরা নিশ্চয়ই চাইনি, চাইও না। তাহলে জুলাইকে নিয়ে ব্যবসাটা কি আমরা চাই? অবশ্যই উত্তর হবে চায় না। কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিচ্ছেন যে এই ব্যবসা তারা করে আসছেন, তারা করছেন এবং তারা করে যাবেন। এই ব্যবসা তারা থামাবেন না, এরকম বক্তব্য সরাসরি যখন জুলাই যোদ্ধারা কিংবা এনসিপির নেতানেত্রীরা দেন, তখন আপনাকে আমার মনে হয় যে আর কনফিউশনের মধ্যে থাকতে হয় না যে এরা মূলত এতদিন ধরে জুলাই নিয়ে ব্যবসা করে আসছে। তারপরে ওসমান হাদির মৃত্যুর পর থেকে গত নির্বাচনের আগে সময় থেকে হাদিকে নিয়ে এক ধরনের ব্যবসা চলছে। চলুন একটু এনসিপি নেত্রী ডাক্তার মিতুর বক্তব্য, মেটিকুলাস বক্তব্যটা একটু বুঝে ওঠার চেষ্টা করি তিনি কি বোঝাতে চাইলেন। এবং সেটা বোঝাতে গিয়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম চরিত্র, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, সেই জিয়া সম্পর্কেও কটূক্তি করেছেন তিনি। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই নিয়ে ব্যবসা, যেটা এতদিন সমালোচনা ছিল যে এই ব্যবসা হচ্ছে, সমালোচনাগুলো এড়িয়ে যাওয়ারই কথা ছিল যে না, আমরা এই ধরনের কোনো ব্যবসা করি নাই এবং জুলাই কখনো ব্যবসার সাবজেক্ট হতে পারে না, কিংবা ওসমান হাদি এটা কোনো ব্যবসার সাবজেক্ট হতে পারে না। অনেক দিন থেকে এই আলোচনাও ছিল যে ওসমান হাদি একটা প্রজেক্টের নাম, একটা রাজনৈতিক প্রজেক্ট। এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং তৈরি করার পরে এই প্রজেক্ট নিয়ে ব্যবসা কেউ করে যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে এই ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টার, সেগুলো নিয়ে স্বার্থের দ্বন্দ্ব শুরু হলো। ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়ে দিলেন ওই নেতা বনে যাওয়া জাবের জুমা তারা। এরপরে দেখলাম যে ইনকিলাব মঞ্চের তারা নতুন কমিটি করলেন এবং কমিটিতে হাদির জায়গায় জাবের কমিটির প্রধান হলেন এবং জুমা দ্বিতীয় প্রধান হলেন। তার এটা নিয়েও ব্যবসার একটা ব্যাপার ছিল, যে সমালোচনাগুলো ছিল সেগুলোকে এক ধরনের বৈধতা দিলেন এবার ডাক্তার মাহমুদা মিতু। কি বলছেন তিনি? ঢাকা পোস্টের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে। কোনো কিছু চালু রাখতে হবে মানে সেটা চলমান, আর চলমান মানে তারা এই ব্যবসাটা তারাই করছে। এটা বুঝতে কিংবা অনুধাবন করতে আপনাকে কি বড় ধরনের কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে? নেই। তার এটা প্রমাণিত হয়ে গেল আজকের এই প্রেক্ষাপটে এসে যে তারা দীর্ঘ প্রায় ২ বছর ধরে জুলাই নিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর জুলাই নিয়ে ব্যবসা করে যাওয়ার কারণেই তাদের সমর্থন, গ্রহণযোগ্যতা আজকে তলানিতে এসে ঠেকেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বাজে পরিস্থিতি ফেস করতে হচ্ছে, আক্রমণের শিকার হতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের সিম্প্যাথি তারা পাচ্ছে না। কি বলছেন একটু ভেতরে ঢোকে। জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের এমপি ডাক্তার মাহমুদা মিতু বলেন, বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশ্য করে বলে জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না, জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে।
তারা এগুলা বলে অপমান করতে চায়, এগুলা বলে বলে হাদিকে কিন্তু নিউজ ফিড থেকে সরিয়ে দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলনে 19 জন মানুষ মারা গিয়েছেন, তাদের নিয়েও আপনাদের ব্যবসা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক মানে সভায় তিনি এই বক্তব্য দিয়েছেন, বলেছেন জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে। জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কেউ নাকি বলে না। কি মারাত্মক অভিযোগ! মানে জুলাইয়ে বিএনপির কোনো অবদান নাই, জুলাইয়ে জামাতের কোনো অবদান নাই, কিংবা থাকলেও এনসিপির পরে জামাতের অবদান, আর কারো অবদান নাই, এই তো এটা বলতে চাইছেন। এবং তিনি বলছেন যে কিন্তু সরকারি দল কতক্ষণ বলে, বরং তারা দমায় রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না, জুলাইয়ের ব্যবসা করবেন। তারা যদি জিয়াকে নিয়ে ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? কি মারাত্মক কথা চিন্তা করছেন। এবং এটাকে হেডিং করে আরেকটা গণমাধ্যম নিউজও করেছে, সেই নিউজটা দেখে নিন। টাইমস তারা নিউজ করেছে, জিয়া নিয়ে ব্যবসা হলে জুলাই নিয়ে নয় কেন, বিএনপিকে মাহমুদা মিতু। মানে বিএনপি জিয়াকে নিয়ে ব্যবসা করছে, এই কথাটা বলছেন তিনি। এখন ব্যাপার হচ্ছে আর মানে জানার দরকার নাই। তিনি বলছেন যে আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ, এই দরদ আমাদের বাঁচিয়ে রাখতে হবে, অনেক কথা নিজের পক্ষে বলার চেষ্টা করেছেন। মানে অনেক কথা তো আর আলোচনা করার দরকার নেই। তিনি বলছেন যে জুলাইয়ের ব্যবসা, হাদির ব্যবসা, এটা চলমান রাখতে হবে। এটা প্রমাণ করে যে এই ব্যবসাটা তারা করছেন এবং এই ব্যবসার ব্যাপারে তাদের সমালোচনা করলে তাদের গায়ে লাগে না, এবং এই ব্যবসা করে তারা প্রচুর কামাচ্ছেন। তিনি বলছেন যে জিয়াকে নিয়ে ব্যবসা করা গেলে জুলাইকে নিয়ে ব্যবসা করা যাবে না কেন। এর আগে আমরা শুনেছি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা। আওয়ামী লীগের অনেকেই তো বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করেছেন, এবং বঙ্গবন্ধু একটা ব্যবসার ভালো প্রজেক্ট হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন, কিংবা তাকে দাঁড় করানো হয়েছিল। সেই ব্যাপারটা কি আমরা সমর্থন করিনি। আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ব্যবসা করে থাকে সেটাও গ্রহণযোগ্য নয়। আর বঙ্গবন্ধু কিংবা জিয়াকে নিয়ে যদি ব্যবসা গ্রহণযোগ্য না হয়, বাংলাদেশের মানে এত বড় বড় চরিত্র তারা, বঙ্গবন্ধু তো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে হাদিকে নিয়ে ব্যবসা কিভাবে গ্রহণযোগ্য হয়? হু ইজ হাদি? মানে বঙ্গবন্ধুর কাছে কিংবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে হাদি কি কোনো কিছু, নাকি নস্যি বললেও সেটাকে অনেক বেশি গুরুত্ব দেয়া হবে? যদিও ওসমান হাদিকে এমনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে যে তিনি মানে কি বলবো, যে ফেরেশতার সমতুল্য একজন কিংবা তিনি বাংলাদেশের সব থেকে বড় ক্যারেক্টার। বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান কিংবা এমএজি ওসমানী কিংবা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল, তারা আসলে কিছুই না, এর নস্যি। এমনকি তো এরকম অধ্যত্ত তো আমরা দেখেছি যে কাজী নজরুল তার কাছে কিছু না। মানে এই কথাও তো বলা হয়েছে যে কাজী নজরুল সম্পর্কে কজন জানতো। শহীদ ওসমান হাদির কবর ওখানে হওয়ার ফলেই মানুষ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে কাজী নজরুল ইসলামকে আবিষ্কার করে, তারা জানে। এরকম বক্তব্যও তো দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যে ক্রমে ক্রমে ভুল পথে পা ফেলতে ফেলতে এরা নিজেদেরকে অনেক বেশি বিতর্কিত করে ফেলছে। আজকে এই যে এইভাবে প্রতিষ্ঠিত করে দিলেন ডাক্তার মিতু যে জুলাই ব্যবসা এবং হাদি ব্যবসা তারা করেন, এটা যে তাদের জন্য কত বড় ক্ষতিকর হবে, কত বড় ক্ষতি তাদের বয়ে আনবে, সেটা কি কল্পনা করতে পারছেন? একজন ডাক্তার মানুষ, তার তো সেই মানে কি বলবো যে মেধা থাকার কথা। মেধাবী মানুষ ছাড়া তো ডাক্তার হওয়ার কথা নয়। মানে এনসিপির অন্য নেতাদের কথা বাদ দিলাম, তারা সদ্য ছাত্রত্ব শেষ করেছে, মানে তাদের মেধা মানে প্রমাণের জায়গা এখনো পায়নি। হ্যাঁ, কেউ কেউ পেয়েছিলেন, উপদেষ্টা হয়ে গিয়েছিলেন, সেটা হয়ে কি অবস্থা হয়েছে সেটা তো আমরা দেখেছি। কিন্তু একজন ডাক্তার, একজন মেধাবী মানুষ, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী মানুষগুলোই ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, বুয়েটে মেডিকেলে পড়েন, এটাই তো মানুষের সাধারণ ধারণা। সেই ধারণাকে রেসপেক্ট করলে তো এই প্রশ্ন করাই যায় যে একজন ডাক্তারও কি এতটা মেধাশূন্য হতে পারেন যিনি অকপটে জুলাই নিয়ে ব্যবসা করেন, হাদিকে নিয়ে ব্যবসা করেন এবং সেই ব্যবসা চালিয়ে যেতে চান, এই বক্তব্য দিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনতে পারেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।